ওকে, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরাদ হোসেন। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যারা আপনারা ফ্রিল্যান্সিং করতেছেন, আপনাদের প্রচুর হেল্প হবে, প্রচুর একটা হেল্পফুল ভিডিও। আমি একটা খুব সুন্দর একটা এক্সটেনশনের ব্যবহার আপনাদের শেখাচ্ছি, যেটার মাধ্যমে আপনি ইজিলি আপনার বায়ারের ইংলিশ কথা আপনি সহজেই বাংলা করতে পারবেন। ঠিক আছে? যে এটা এটা আসলে কেন ব্যবহারটা শেখাচ্ছি, আমরা জানি যে যেটা আমরা জানি যে আমাদের যারা ফ্রিল্যান্সিং আমরা বাংলাদেশ থেকে করি, আমাদের ম্যাক্সিমাম সেলার 70% বা 60% সেলার কি ইংলিশে একটু দুর্বল হয়ে থাকি। কারণ দুর্বলতার পিছনে এটা আসলে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, ইংলিশ না। যদি ইংলিশ হতো তাহলে কি আমরা সহজে বুঝতে পারতাম। আচ্ছা, বেশি কথা না বলে চলুন আমরা কিভাবে গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশনটা আছে সেটা খুব ইজিলি স্মার্টলি যদি আমরা সেটা ব্যবহারটা জানি, সেই ব্যবহারের মাধ্যমে কিভাবে আমরা বায়ারের ইংলিশ কথায় বায়ারের যে কথা থাকবে সেটাতে আমরা জাস্ট একটু মার্ক করব। মার্ক করার সঙ্গে সঙ্গেই নিচে আমাদের ওই ইংলিশের মিনিংটা চলে আসবে, মানে ট্রান্সলেট হয়ে অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে। যদি আমি আপনাদের দেখাই যে এটা আসলে কিভাবে, যখন দেখেন আমি যে এই বায়ারটার আমার কাজ করছি, ই ডেলাবার্ট নামে যে আমার বায়ারটা প্রায় 2টা কাজ আমাকে দিয়ে করাইছে, আমি জাস্ট এই বায়ারের সাথে আমি একটু দেখাই যে যখন দেখেন এই যে আমি যে বায়ার আমাকে যখন কিছু একটা লিখছে, দেখেন যেমন হচ্ছে দেখেন এই যে বায়ার আমাকে যে এই কথাটা লিখছে, হ্যাঁ এই কথাটা লিখছে, আমি সহজে বুঝতে বুঝতে পারতেছি না যে এই কথাটার মিনিংটা কী বা বাংলাটা কী। হ্যাঁ, যারা বুঝতে পারে না তাদের জন্য এই এক্সটেনশনটা খুবই হেল্পফুল হবে। দেখেন আমি এখানে জাস্ট সিলেক্ট করে ধরলাম, সিলেক্ট করে ধরছি, অটোমেটিক্যালি দেখেন নিচে বাংলা হয়ে গেছে। দেখছেন, মানে এই যতটুকু আমি সিলেক্ট করছি ততটুকু কি বাংলা হয়ে গেছে। আমি যদি দেখেন আমার এসএমএসটা আমি কি লিখছি সেটা যদি একটু মার্ক করে এভাবে ধরি, তাহলে দেখেন অটোমেটিক্যালি বাংলা হয়ে গেল। মানে আপনি বায়ার আপনাকে কি বললো সেটা যদি আপনি ইনস্ট্যান্ট যদি বুঝতে চান বা ইনস্ট্যান্ট যদি বাংলাটা চান, আমরা যেটা অনেকেই জানি, যেটা আমরা অনেকেই ফলো করি এভাবে যে আমরা এখানে বায়ার যে এসএমএসটা আমাদের দেয় সেটা আমরা এভাবে মার্ক করে এভাবে সিলেক্ট করে আমরা গুগল ট্রান্সলেটে ফালাই দিই, তাই তো? আমরা এভাবে এখানে ইংলিশ রাখি, এখানে ইংলিশ রাখি, আর এখানে রাখি বাংলা। হ্যাঁ, এখানে আমরা ইংলিশ রাখি, এখানে রাখি বাংলা, মানে এভাবে আমরা পড়ি বা আমরা জানি। কিন্তু আপনার এই গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশনটা, এটা যদি আপনি স্মার্টলি ব্যবহার করতে জানেন, তাহলে আপনি জাস্ট এখানে এভাবে সিলেক্ট করে ধরবেন, এভাবে সিলেক্ট করে ধরবেন, অটোমেটিক্যালি নিচে বাংলা হয়ে যাবে। আচ্ছা, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কোন বিষয়টা নিয়ে কথাবার্তা বলতেছি। এখন চলুন এইটা কিভাবে আমরা আমাদের যে ক্রোম ব্রাউজার আছে, আমরা এটা কিভাবে সেট আপ দিলে এইটা এক্সটেনশনটা আমরা যেটুকু লেখা ধরবো সিলেক্ট করে সেটা অটোমেটিক্যালি কিভাবে বাংলা হবে সেটা আমরা একটু জেনে নিই। দেখেন আমার কম্পিউটারে আমার গুগল ক্রোম ব্রাউজারে অলরেডি কি গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশনটা সেটাকে আমি ইউজ করতেছি। এই যে দেখতেই পাচ্ছেন গুগল ট্রান্সলেট, এটা আমার অলরেডি আমি সেটিং করছি বা সেট আপ করছি আমার ব্রাউজারে, যার কারণেই হচ্ছে কি আমি জাস্ট এইখানে ইংলিশটা মানে সিলেক্ট করতেছি, অটোমেটিক্যালি বাংলা হয়ে যাচ্ছে। এখন এটা আমি কিভাবে করলাম চলেন আমরা এইটা একটু দেখে নিই। তো আমি আমার এই যে এইটা গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশনটা আমি অলরেডি আমার কম্পিউটারে বা ব্রাউজারেই সেট আপ দিয়ে রাখছি, এটা আমি আগে রিমুভ দিয়ে নিই। হ্যাঁ, এটা আগে আমি রিমুভ দিয়ে নিই, তাহলে আপনাদের আমি শুরু থেকে দেখাতে পারবো। আমি একটু রিমুভ দিয়ে নিই, রিমুভ রিমুভ দিয়ে নিলাম। রিমুভ দেওয়ার পর যদি আমি একটু রিফ্রেশ দিই আমার পেজটা, যদি রিফ্রেশ দেই তাহলে কিন্তু দেখেন ওইটা আর কিন্তু আর কাজ করবে না। আমি যদি সিলেক্ট করে ধরে থাকি সেটা আর কিন্তু কাজ করবে না। এই যে আমি যদি সিলেক্ট করে ধরে থাকি, দেখেন এখন কিন্তু আর কাজ করতেছে না। হ্যাঁ, এখন কিন্তু কাজ করতেছে না। এখন আমাকে কি কি করতে হচ্ছে, আমাকে এখন এইভাবে কপি করে আমাকে দেন এইখানে গুগল ট্রান্সলেটে এইখানে আমাকে দিতে হবে, তাহলে কি আমি বাংলা করতে পারতেছি। কিন্তু আমরা চাই যে আমি আপনাদের যেটা শেখাবো যে আমরা স্মার্টলি কিভাবে এখান থেকে কপি করে আমি গুগল ট্রান্সলেট ফেলাইতে হবে না। আপনারা এখান থেকে জাস্ট এভাবে এভাবে সিলেক্ট করবেন, এভাবে একটু সিলেক্ট করবেন। এই যেভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করলেই সঙ্গে সঙ্গেই এটা অটোমেটিকলি ভাবে ইংলিশ হয় বা ইংলিশটা কীভাবে ট্রান্সলেট হয়ে বাংলা হবে। চলুন আমরা এইটা একটু এই সেটিংটা একটু দেখে নিই। আপনারা সবাই আপনার কম্পিউটারে আপনারা যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন, এটা ক্রোম ব্রাউজারে খুবই ইজি একটা পদ্ধতি। আপনারা অন্য ব্রাউজারে পারবেন, যারা ক্রোম ব্যবহার করেন, মোজিলা ব্যবহার করেন, সব ব্রাউজারে যাবে। তো আমি ক্রোম, স্পেশালি আমি ক্রোম ব্যবহার করি, তো আমি ক্রোম দিয়ে দেখাচ্ছি। দেখেন আপনারা এই গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশনটা, এইটা সেট আপ দেওয়ার জন্য বা এইটা কাস্টমাইজেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে 3 লাইন আছে দেখতে পাচ্ছেন, 3টা ডট। হ্যাঁ, 3টা ডট আপনার কম্পিউটারের ডান সাইডে আপনার যে জিমেল আইডি আছে, জিমেলের আইডির যে ছবিটা, এর পাশে দেখেন 3টা
তিনটে ডট, এই যে দেখতেই পাচ্ছেন এই তিনটে ডটে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে যে মোর টুলসে যাইতে আসতে হবে। মোর টুলস থেকে এই দেখতে পাচ্ছেন এই যে ডান সাইডে, বাম সাইডে, মোর টুলসের বাম সাইডে এই যে এক্সটেনশন আছে, এই এক্সটেনশনে আসতে হবে। এই এক্সটেনশনে ক্লিক করার পর আপনি যতগুলো আপনার ব্রাউজারে এক্সটেনশন ব্যবহার করবেন সবগুলো কি এখানে এভাবে দেখাবে, হ্যাঁ, এইভাবে দেখাবে। এখন আসেন, এখন আসেন আমরা গুগল ট্রান্সলেট এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে আমরা সেট আপ দিই বা ইনস্টল করি। বা ইনস্টল করার জন্য বা সেট আপ করার জন্য আপনি যেটা করবেন, এই যে এইখানে এই যে দেখেন বাম সাইডে মেন মেনু তিনটে লাইন আছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে আসেন। এখানে ক্লিক করার পর আপনাকে আপনার গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশনটা এখানে লিখতে হবে, নামটা লিখতে হবে। আপনি লেখেন গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট এক্সটেনশন, এক্সটেনশন লেখেন। লেখা মাত্রই একটু আপনি লিখে আপনাকে ইন্টার করতে হবে, হ্যাঁ, কিবোর্ডে ইন্টার করতে হবে। দেখেন আসতেছে, আসবে, একটু ঘুরতেছে, একটু সময় নেবে। হ্যাঁ, এই যে চলে আসছে। এই যে প্রথম গুগল ট্রান্সলেট দেখতে পাচ্ছেন, প্রথম যে এটা গুগল ট্রান্সলেট এবং রিভিউ হচ্ছে এই এই এক্সটেনশনের অলরেডি মানুষ রিভিউ দিয়েছে হলো 40,000 প্লাস রিভিউ। আপনারা এইখানে একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এটার ইউজার সংখ্যা কত, হ্যাঁ, অনেক হিউজ পরিমাণ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফিচার। এখন আপনি এটা অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। আচ্ছা, অ্যাডাশনে যখন আপনি ক্লিক করবেন তখন এটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে আপনার কি এই যে ব্রাউজারে, আপনার যে ব্রাউজার আছে এই ব্রাউজারে এটা সেট আপ হয়ে গেল। এখন এটা আপনি ক্লোজ করেন, যদি ক্লোজ করেন তাহলে কি মানে এটা মানে ভিতরে চলে যাচ্ছে। এটাকে ভিতর থেকে বাইরে আনতে হবে। বাইরে আনার জন্য এই যে এখানে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে এইখানে ক্লিক করেন, এই যেটা পিন করে দেন। পিন করে দিলে কি হবে, এটা বাইরে চলে আসলো, হ্যাঁ, বাইরে চলে আসলো। দেখেন আমাদের কি এতটুকুই কাজ করলে কি হয়ে যাবে না, এতটুকু কাজ করলে হবে না। যদি এখন দেখেন আমি যদি আবার এখানে আসি, আমার কম্পিউটারে আসি, কম্পিউটারে এসে যদি মেসেজে এই মার্ক করে ধরে থাকি, দেখেন মার্ক করে ধরলাম, এখনও কিন্তু কাজ করতেছে না, ঠিক আছে। আমরা অলরেডি এক্সটেনশনটা ডাউনলোড মানে সেট আপ দিলাম, আপনাদের কম্পিউটারে সেট আপ, আমাদের কম্পিউটারে সেট আপ দিলাম। এখন এটাকে কাস্টমাইজেশন করতে হবে। কাস্টমাইজেশন করার জন্য আপনাকে এই যে কার্সার, আপনি যে এক্সটেনশনে আপনি মাউসের কার্সারটা রেখে মাউসের রাইট বাটনটা ক্লিক করেন, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করার পর এই যে অপশনে ক্লিক করেন, অপশন, ঠিক আছে। অপশনে ক্লিক করার পর আপনি কি চাচ্ছেন, মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, আপনি কি চাচ্ছেন, আমরা চাই যে আমরা যে যে লেখাটুকু সিলেক্ট করব সেটার জন্য অটোমেটিক্যালি বাংলা হয়ে যায়, তাই তো। বাংলা, ইংলিশ থাকবে, আমার জন্য অটোমেটিক্যালি বাংলা হয়ে যায়। তাহলে এইটা আমরা বাংলা দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আপনি বাংলা দিয়ে দেন, এই যে বেঙ্গলি, হ্যাঁ, বেঙ্গলি দিয়ে দেবেন। বেঙ্গলি দেওয়ার পর এইখানে পপ আপ ট্রান্সলেশন, এইখানে আপনাকে এই যে মাঝখানেটা দিতে হবে সিলেক্ট করে, যে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ। আমরা চাচ্ছি আমি যে লেখাটা সিলেক্ট করবো সেটার জন্য ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি ডিসপ্লে পপ আপ, মানে ডিসপ্লে পপ আপ করে, মানে শো করে, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে দিন বেঙ্গলি দিবেন, দেওয়ার পর হচ্ছে মাঝখানেটা ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ এখানে সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর সেভ দিয়ে দেবেন, ঠিক আছে। আর সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর এটা একটা রিফ্রেশ করেন, হ্যাঁ, এটা একটা রিফ্রেশ করেন। আচ্ছা, সেভ হয়ে গেছে, আমি আবার সেভ দিলাম, এইটা একটু রিফ্রেশ দেন। রিফ্রেশ করার পর এখন আসেন আমাদের এইখানে, আমরা যেখানে আমরা কনভারসেশনটা মার্ক করে ধরে থাকবো। এখন এইখানে এসে আর একটু রিফ্রেশ দেন। রিফ্রেশ দেওয়ার পর এখন আমরা দেখি যে সিলেক্ট করে ধরলে আমাদের ইংলিশ লেখা বাংলা হয়ে যায় কিনা। দেখেন এই যে আমি এই যে লেখাটা, এই লেখাটা বাইরের এই লেখাটা, হুম, আমি এই লেখাটা ধরলাম। দেখেন যখন আমি ধরলাম তখনই কি অটোমেটিক্যালি কি আমার এই যতটুকু সিলেক্ট করছি ততটুকু কি বাংলা হয়ে গেল। এখন ভাই এই বাংলা হয়ে গেল, আমরা সহজেই বুঝতে পারলাম যে কীভাবে আমাদের এই যে এক্সটেনশনটা, গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশনটা, এটা কীভাবে সেট আপ দিতে হয়, দিয়ে এটাকে কীভাবে কাস্টমাইজ করতে হয়। এখন আপনি যদি এই পুরো লেখাটাই সেট করে ধরে থাকেন, এই যে পুরো লেখাটাই যদি সেট করেন তখন কিন্তু হবে না, হ্যাঁ। এই এক্সটেনশনের আবার একটা লিমিট আছে, ক্যারেক্টারের লিমিট আছে, যেটা হচ্ছে 50টা ক্যারেক্টার আপনার সর্বোচ্চ আপনি সিলেক্ট করলে অটোমেটিক্যালি বাংলা হয়ে যায়, ঠিক আছে। আপনি যদি পুরোটা সিলেক্ট করছেন তখন কিন্তু হচ্ছে না, কিন্তু যখন কম করে সিলেক্ট করতেছেন, এই যে এতটুকু সিলেক্ট করলেন তখন কিন্তু সরি যখন আপনি এতটুকু সিলেক্ট করলেন, এই যে এতটুকু যখন আপনি সিলেক্ট করলেন তখন হয়ে গেল, ওই যে বললাম 50টা ক্যারেক্টার। তখন কি করতে হবে আপনাকে, এই যে আপনি এতটুকু বুঝলেন, তখন আপনি বোঝার পর আপনি আবার একটু সিলেক্ট করেন। এইরকম করে তো আমাদের অনেক সময় যাবে, তাই না, অনেক সময় যাবে। তাহলে আমরা বড় বায়ার যখন অনেক কথা লিখবে একটা প্যারাগ্রাফ আকারে 50 ক্যারেক্টারের বেশি, তখন আপনি কি করবেন, তখন আপনার এভাবে হুবহু কপি করতে হবে।
কপি করে আপনি এই যে গুগল ট্রান্সলেটের যে মেন গুগল ট্রান্সলেট আছে এইখানে এসে ফেলায় দেন। এখানে ফেলাই দিয়ে আপনি পুরোটাই পড়েন, তাহলে তাড়াতাড়ি আপনাদের হয়ে যাবে। কিন্তু যখন বায়ার একটু শর্ট করে লিখবে, হ্যাঁ, দুই একটা মানে এই করেন যে 50 ক্যারেক্টার বা 100 ক্যারেক্টারের মধ্যে যখন থাকবে, তখন আপনি এটা যদি এভাবে সিলেক্ট করেন তখন এখানে সঙ্গে সঙ্গে দেখা যাবে। এই যে সঙ্গে সঙ্গে দেখা গেল। এই যে বায়ারের যেমন আমাকে ছোট কথা একটা লিখছে বায়ার, 1 লাইনের কথা বা 2 লাইনের কথা, এই যেমন এইটুক কথা লিখছে, হ্যাঁ, এই যে এইটুক কথা লিখছে দেখতে পাচ্ছেন, এইটুক আমি একটু সিলেক্ট করি, এই দেখেন দেখতে পাচ্ছেন, দেখছেন হয়ে গেল। মানে যে কথাগুলো খুবই শর্ট মানে অল্প, হ্যাঁ, এই যেখানে কথা প্রায় 100 ক্যারেক্টারের মতো হবে, এই অল্প কথা যদি আপনি সিলেক্ট করেন তাহলে হয়ে যাবে। এই যে আমি যদি এইটুকু সিলেক্ট করি, এই যে হয়ে যাচ্ছে। কিন্তু 100 ক্যারেক্টারের উপরে কখনোই হচ্ছে সিলেক্ট করা যাবে না, তখন কিন্তু ওইটা শো করবে না, কারণ ওটা একটা ক্যারেক্টার লিমিট আছে। তো আশা করি আপনারা আমার ভিডিওটার বিষয়টা বুঝতে পারছেন যে আমি ভিডিওটাতে কি শেখালাম আপনারা। আর এই বিষয়টা আপনি যদি আপনার ব্রাউজারে যদি কাস্টমাইজ করে রাখেন, তাহলে কি আপনি স্মার্টলি বাইরের সাথে মানে কমিউনিকেশন আপনি করতে পারবেন, এবং কমিউনিকেশনের জন্য এটা আপনার হেল্প হবে। তো আশা করি আপনার ভিডিওটা আমার খুব ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে এইরকম আরও টিপস পেতে, আরও ফাইবার সম্পর্কে টিপস পেতে বাইরের সাথে কীভাবে কমিউনিকেশন করতে হবে এরকম টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের জন্য ভালো হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।